কোনো শব্দেই যেন মন ভরে। আয় তো বস, ঠিক সময় এসে পড়েছিস। যাকে নিয়ে এত বড় ঘটনা, সে না থাকলে কি জমে? তা কি নিয়ে তোমরা এত ফেটে পড়ছো? চুপচাপ আগে শোন, তারপর আলোচনা। এই বাদল, প্রথম থেকে পড় না। তা তো অবশ্যই। প্রিয় সাগর, অনেক চিন্তা করেও তোমাকে সম্বোধন করার মতো একটা শব্দ খুঁজে পেলাম না। কোনো শব্দেই যেন মন ভরে না। অনেক ভেবে মনে হলো তোমার নামটাই তো বিশাল। এই নামের তো আর কোনো বিশেষণ লাগে না। সাগর বিশাল, তার জলরাশি, যত দূর চোখ যায় মনে হয় কোনো সীমা নেই। বুকে তার উত্তাল ঢেউ, একের পর এক ঢেউ শো শো করে আছড়ে পড়ে তীরে। কত যে ঢেউ তোমার বুকে, কোনোদিন শেষ হয় না, হবেও না। তোমার ব্যক্তিগত জীবনটাও অতুলনীয়। বিরাট সম্ভ্রান্ত সচ্ছল পরিবারে তোমার জন্ম। চোখ ধাঁধানো গাড়ি নিয়ে আসো বিশ্ববিদ্যালয়ে, দামি দামি সব পোশাক পরো, যেন কোনো রাজকুমার নামে গাড়ি থেকে। দেখলেই প্রাণটা জুড়িয়ে যায়। তুমি তো সত্যিই রাজকুমার। যেমন উচ্চতা তেমনি সুন্দর মুখ, অপরূপ চেহারা। চোখ দুটো আল্লাহ যেন নিজের হাতে তৈরি করে দিয়েছেন। এমন চোখ যার আছেন, তার তো ভাষাও দরকার হয় না, তাকালেই সব বলা হয়ে যায়। আর মুখের হাসি মাশাআল্লাহ, জবাব ছাড়া। প্রেমে পড়ার মতো বয়স হয়েছে, এমনকি কোনো মেয়ে পৃথিবীতে আছে যে এমন পুরুষ স্বপ্নে দেখে না? কিন্তু আমাদের চারপাশে কেবলই শূন্যতা। না আছে সম্পদ, না আছে রূপ। কি নিয়ে তোমার সামনে দাঁড়াবো রাজকুমার? মুখোমুখি হতে সাহস পাইনি বলে চিঠির আশ্রয় নিলাম। কম্পিউটার মোবাইলের যুগে চিঠি লিখলাম বলে আবার হেসো না। হাসো আর যাই করো, আমি তো মরেছি বন্ধু, 16 আনাই মরেছি। এ কি, আর কই? আর কোত্থেকে থাকবে, ও তো লিখছিল। আমি ছো মেরে নিয়ে দৌড় দিয়েছি। কিরে বলি, তুই কাঁদছিস কেন? দূর পাগলি, আমরা তো সবাই তোর বন্ধু। কেঁদো না দোস্ত, কেঁদো না। আমরা যে গোপনে এর জন্য কত কেঁদেছি তা তো জানো না। কিন্তু তোমার এই রাজকুমার তো পাষাণ রাজকুমার। 500 ডিগ্রি তাপেও তার হৃদয় গলে না। শোনো শোনো শোনো, সবাই শোনো। আমার কথা বলার তো আর সুযোগ পাই না। আজ যখন পেলাম তখন বলি, আমাকে নিয়ে শুধু পলি আর রূপাই স্বপ্ন দেখে না, আরো বহুজন আমাকে নিয়ে রাতভর গবেষণা করে। কিন্তু আমি কজনকে মন দেব বলো? সবার মন রাখতে গেলে আমাকে কমপক্ষে 100 খানা বিয়ে করতে হবে। সবাই হাসো আর যাই করো। পলি কিন্তু চিঠিটা চমৎকার লিখেছে, অপূর্ব। থ্যাংক ইউ পলি। তবে আমার কারণে এত মেয়ের চোখে পানি, আল্লাহই জানে। শেষ পর্যন্ত এই কপালে কত দুঃখ আছে। ক্লাসে চলি। ওকে, বাই। হ্যালো। রিয়েলি ড্যাড, সত্যি আমি পাগল হয়ে যাব। কেন মাই সান, তোমার মাথায় কি কোনো সমস্যা হয়েছে? মাথায় সমস্যা মানে? এই যে বললে পাগল হয়ে যাবে। ও ড্যাড। বলো পাপ্পা, তোমার কি প্রবলেম? আমার পকেট ফাঁকা, অ্যাকাউন্ট ফাঁকা। ডোন্ট ওয়ারি মাই বয়, 1 ঘন্টার মধ্যে তোমার অ্যাকাউন্টে টাকা চলে যাবে। লাখখানেক দিলে চলবে? জি জি, চলবে। আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ড্যাড। সবই ভাগ্যরই নীলা, সবই ভাগ্য। নইলে সৎমা হোক আর শত্রু হোক, তোর মতো মেয়ের সাথে কেউ খারাপ ব্যবহার করতে পারে না। আমি যদি ছেলে হতাম না, তোকে বিয়ে করে তোর সৎমায়ের কপালে একটা লাথি মেরে তোকে আমি নিয়ে আসতাম। মাঝে মধ্যে আমার কি মনে হয় জানিস, বিষ খেয়ে মরে যাই, কেন যে বেঁচে আছি আমি নিজেও জানি। এসব বাজে কথা ভাবিস না ভাই। এত কঠিন ধৈর্য নিয়ে যখন জীবনের এতটা সময় পার করেছিস, তখন এর পুরস্কার তুই নিশ্চয়ই পাবি। আল্লাহ যদি সত্যি হয়ে থাকেন, তাহলে অবশ্যই কোনো বড় পুরস্কার তোর জীবনে আসবে। জানি না, আমি যাইরি মিলে বাজার করার জন্য বেরিয়েছিলাম। দেরি হলে আবার না জানি কি অত্যাচার সহ্য করতে হয়। তোর ছবিগুলো নিয়ে যা। কত পরিশ্রম করে তোর সেশনটা করেছি, ছবিগুলো ফাটাফাটি হয়েছে। যে কোনো ছেলে চোখে পড়লে পাগল হয়ে যাবে। আসি। আচ্ছা।
তুমি আমার মনের মানুষ, তুমি আমার ভালোবাসা। নীলা, আয় নীলা, পাকের ঘরে দুনিয়ার কাজ পড়ে আছে, আর তুমি ঘরে বসে কান ঠান করছো? মা, আমি এইমাত্র অনেক বাজার করে নিয়ে এলাম, একটু বিশ্রাম নিতেও দেবে না? ওরে আমার আল্লাহ রে, আপনি কোন নবাবের বেটি যে ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে খাবেন? খাইছে আমারে, এত দেখি প্রিন্সেস ডায়না, হাজার হাজার টাকা খরচ করে আপনি প্রিন্সেস ডায়না হয়েছেন। তাই তো ভাবি, বাজার খরচ এত বেশি হয় কেন? বাজারের টাকা চুরি করে এসব করে? হ্যাঁ, আমি কখনো চুরি করি না মা, এগুলো আমার বান্ধবী আমাকে বিনা পয়সায় করে দিয়েছে। আমার মুখে মুখে তর্ক করিস? আমার বাড়িতে থেকে এইসব ন্যাকামি চলবে না। এখন তুই রান্না বান্নার কাজ শেষ করে বেলা 2টার মধ্যে আমাকে খাবার দিবি। হায় অভাগী, তোমার জন্ম হয়েছে শুধু কাঁদবার জন্য, তুমি কেন সুখের স্বপ্ন দেখো? কোথা থেকে ঝড়ের মতো উড়ে এসে তুমি আমার সাথে জড়িয়ে গেলে রানী। এসেছো যখন, তখন এই বুকের মধ্যেই থাকো। কথা বলো আমার হৃদয়ের সাথে। ও সখী বলো না কি তোমার নাম, ও সখী বলো না কি তোমার নাম, তোমার মনের ঠিকানা একটু যদি বলো না, আমার হৃদয়ে লিখে নিতাম, আমার হৃদয়ে লিখে নিতাম। ও সখী বলো না কি তোমার নাম, ও সখী বলো না কি তোমার নাম, তোমার মনের ঠিকানা একটু যদি বলো না, আমার হৃদয়ে লিখে নিতাম, আমার হৃদয়ে লিখে নিতাম।
ভেজা চুলে সাজবে তুমি রোজ সকালে, তোমাকে দেখে এমন ভালোবেসেছে। ও আমার মনের আয়না আয়না ধরেছে, এলোমেলো ভেজা চুলে সাজবে তুমি রোজ সকালে, তোমাকে দেখে এমন ভালোবেসেছে। তোমার মনের আয়না একটুখানি দেখাও না, আমারটা সাজিয়ে নিতাম, আমার হৃদয়টা সাজিয়ে নিতাম। ও সখী বলো না কি তোমার নাম, ও সখী বলো না কি তোমার নাম। মায়া ভরা ওই দুটি চোখ স্বপ্ন বিলাসী, স্বপ্নে আসো স্বপ্নে হাসো, স্বপ্ন মেখে পাশে বসো, চোখে চোখ রেখে বলো ভালোবাসি। ও মায়া ভরা ওই দুটি চোখ স্বপ্ন বিলাসী, স্বপ্নে আসো স্বপ্নে হাসো, স্বপ্ন মেখে পাশে বসো, চোখে চোখ রেখে বলো ভালোবাসি। সত্যি করে আসো না, সত্যি করে হাসো না, আমার হৃদয়টা তোমায় দিলাম, আমার হৃদয়টা তোমায় দিলাম। ও সখী বলো না কি তোমার নাম, ও সখী বলো না কি তোমার নাম। তোমার মনের ঠিকানা একটু যদি বলো না, আমার হৃদয়ে লিখে নিতাম, আমার হৃদয়ে লিখে নিতাম। আরে আরে, এই অলক্ষিয়া পয়া, এই বালতি এখানে কে রেখেছে? ওটা আমি রাখিনি। তুমি রাখোনি, কিন্তু তুমি তো দেখেছো, ওটা সরালে না কেন? তুমিও তো দেখে সরাতে পারতে, বেপরোয়া ভাবে চলাফেরা করলে এমনই হয়। মা, শুনেছো শুনেছো কিভাবে কথা বলছে? শুনলে তো? নীলা, তোর অনেক বার বেড়েছে, মুখে যা আসে তুই আজকাল তাই বলতে শুরু করেছিস। মা, তুমি সারাটা জীবন শুধু একতরফা ভাবে কথা বলে এসেছো। ছোট বোন তার বড় বোনকে আজে বাজে কথা বলবে, আর আমি বড় বোন হয়ে কথা বললেই তাতে দোষ। কে তোমার বোন? আমি? অসম্ভব, সৎ বোন আবার বোন হয় নাকি? কখনো না। কি নীলা আপু, তোমার সৎ মা আর সৎ বোন তোমাকে কি বলেছে? কিছু না। আরে আপা, খেলার মাঠে ব্যাট করতে নেমে যদি 50 ওভার শুধু ব্লকই করে যাও, তাহলে রান পাবে কি করে? শোনো, রান করতে হলে ছক্কা মারতে হবে, ছক্কা। আপা দেখো, তুমি যেদিন ছক্কা মারবে সেদিন এরা তোমাকে আর কিছুই বলা সাহস পাবে না। আরে খান্ডুলকার, ব্যাট হাতে আবার কাকে ছক্কা মারতে বলছিস? আর কাকে? আমার সৎ বোনকে। এখানে ওনার আপন ভাই বোন নেই তো, তাই আমি ওনার একটু আপন হতে চাইছি। মামা, তুমি ভাইয়াকে বলে দিও ও যেন সৎ বোনের জন্য বেশি চামচামি না করে। আচ্ছা ঠিক আছে, আমি বলে দেবো। তুই তো রুমে যা। যা আপা, তুমি ভেতরে। মা, তোমার চা। এই হতভাগী, কাপের এই অবস্থা কেন? বুয়াকে তো পরিষ্কার করে দিতে বলেছিলাম। সব কাজ কি বুয়াকে দিয়ে করাতে হবে? তুই কি করিস? বল। মা, আমি তো সব, সামনে আমার বিয়ের ফাইনাল পরীক্ষা, তাই কয়দিনের জন্য আমাকে যদি অন্য কোনো কাজ করতে না দাও, তাহলে আমি পরীক্ষার জন্য ভালোভাবে পড়াশোনা করতে পারতাম। কেন? যে রাধে সে কি চুল বাঁধে না? কাজের জন্য ওসব ফাঁকিবাজি চলবে না। শোন, দেয়া হচ্ছে না।
এক্ষুনি গিয়ে গাছগুলোতে পানি দেওয়ার ব্যবস্থা কর, যা যা। আব্দুল চাচা, যে আগে ছোট গাছগুলোতে পানি দাও, তারপর বড় গাছগুলোতে দেবে। মামনি, এই মালির কাম কি আমার দিয়ে হইব? হবে হবে, শুরু করো, যাও তো। আচ্ছা। এই অলক্ষণী মেয়ে, আমি একটা ভালো, আর তুমি তোমার এই অলক্ষণের চেহারাটা নিয়ে আমার সামনে পড়লে। তোমার ভালো কাজটা কি আমি জানি। কি কি জানো তুমি? এই যে নাম করে ক্লাবে যাবে, বাজে নেশাখোর ছেলেদের সাথে মেলামেশা করবে, এইসব যদি ভালো কাজ হয় তাহলে তাহলে সমাজে খারাপ কাজ বলতে আর কিছুই নেই। এখনো সময় আছে, ওসব ছেড়ে দিয়ে চরিত্রবান মেয়েরা কিভাবে চলাফেরা করে ওসব শিখতে চেষ্টা করো। তাহলে তুমি বলতে চাও আমি মেয়ে নই? তোমাকে মেয়ে বললে মেয়ে জাতির অপমান হবে। কি? যত বড় মুখ না তত বড় কথা। মলি, তুই আজ আপার গায়ে হাত তুলেছিস? তুমি জানো না ভাইয়া, ও আমাকে যা বলেছে অন্য কেউ হলে মেরেই ফেলতো। কিন্তু আজ আমার কথা শুনে রাখ, আর যদি কোনোদিন আপার গায়ে হাত তুলিস তাহলে তোর হাত দুটি আমি ভেঙে ফেলবো। অন্যদিন কেন? যদি সাহস থাকে তাহলে এসো, এখনই হাতটা ভেঙে দেখাও। দেখাচ্ছি। বিজু, বিজু তুই থাম ভাই, তুই থাম। না আপা, ওর এসব আমার আর সহ্য হয় না। আজ আমি ওকে এমন শিক্ষা দেব যেন বড়দের সাথে এমন অসভ্য আচরণ না করে। সেই শিক্ষাই আজ আমি ওকে দেব। বিজু, না ভাই না, তুই আমার জন্য এ বাড়িতে কোনো বিবাদ করিস না। কেন কেন করবো না? তুই আমার হয়ে আজ যাই করবি, শেষ পর্যন্ত তার শাস্তি আমাকেই ভোগ করতে হবে। আপা, কেন তুমি সারাটা জীবন এভাবে অন্যায় অত্যাচার সহ্য করে আসছো? কেন তুমি বুঝতে পারছো না এ বাড়িতে তোমার আমার মলের সমান অধিকার? আমার মায়ের শরীর থেকে তোমার জন্ম হয়নি, তাতে কি হয়েছে? কিন্তু তোমার আমার মলের শরীরে তো একই পিতার একই রক্ত বইছে। আমি জানি। তাহলে বলো, কেন তুমি তোমার সব অধিকার থেকে নিজেকে বঞ্চিত করে রেখেছো? কেন তুমি তোমার প্রতি অন্যায় অত্যাচারের প্রতিবাদ করো না? কেন আপা, বলো কেন আপা? প্রতিবাদ করি না শুধুমাত্র বাবার কথা ভেবে। বাবা তোমাকে অন্যায়ের প্রতিবাদ করতে নিষেধ করেছে? না রে বোকা, তা কেন করবে? কিন্তু মৃত্যু শয্যায় বাবার মুখে যে কাকুতি আমি দেখেছি তা কোনোদিন অগ্রাহ্য করা যায় না। আমি মরে গেলেও আমার বাবার শেষ ইচ্ছার কোনো অমর্যাদা আমি করব না। তুই তখন খুব ছোট রে বিজু, বাবা যে আমাকে কত ভালোবাসতো তা বলে বোঝানো যাবে না। শারমিন, আমি মনে হয় আর বাঁচবো না। তুমি আমাকে একটা কথা দাও, আমার এই মা মরা মেয়েটাকে কোনোদিন কষ্ট দেবে না। তুমি এসব অলক্ষণের কথা বলো না তো। না শারমিন, তুমি আমাকে কথা দাও, আমার মেয়েটাকে তুমি অযত্ন করবে না, তাহলে আমি ওপারে গিয়েও শান্তি পাবো না। আমি কথা দিচ্ছি, তুমি থামো। মাগো, সৎমা বলে মায়ের অমর্যাদা হয় এমন কোনো কাজ করিস না। কোনোদিন সৎ ভাই বোনদের অনাদর করবি না। কথা দে মা, কথা দে, আমাকে কথা দে, কথা দে মা। আর তখন থেকে বাবার সেই অনুরোধ রক্ষা করে দিনের পর দিন মায়ের অত্যাচার সহ্য করে আসছো। না আপা না, এখনো সময় আছে। তুমি নিজেকে নিজের জন্য সামলে নাও, নইলে তোমার কপালে দুঃখ আছে, অনেক দুঃখ। দুঃখ তো ছোটবেলা থেকে সহ্য করে আসছি। দুঃখ সইতে সইতে এখন আর কোনো দুঃখই আমার কাছে দুঃখ মনে হয় না।
তো ম্যানেজার সাহেব, সমস্যাটা কি? স্যার, আমরা জানি আপনি সবসময় খান অ্যান্ড সন্স কোম্পানিকে ফেভার করেন, কিন্তু বিদ্যুৎ স্টেশন তৈরির ক্ষেত্রে মেঘা বিল্ডার সবচাইতে বেশি দক্ষ। সুতরাং কাজটা দেবার আগে আরেকবার ভাবা দরকার। আমি জাফর আলী সাহেবকে বসিয়ে রেখেছি, কিন্তু কোনো সিদ্ধান্ত দেইনি। আমি বুঝতে পারছি আপনি আমাদের কোম্পানির গুডউইলের কথা ভাবছেন, কিন্তু কাজটা খান অ্যান্ড সন্সই করবে। ওই কোম্পানির মালিক যিনি ছিলেন তার কাছে আমি অনেক বড় ঋণী, যে ঋণ কোনোদিন শোধ হবে না। আপনি প্রয়োজনে একটু মনিটরিং করবেন, আর ওনাদেরকে যা বলার আমি বলে দিচ্ছি। আপনি জাফর আলী সাহেবকে আমার কাছে পাঠিয়ে দিন। ওকে স্যার। মে আই কাম ইন স্যার? আসুন জাফর আলী সাহেব, আসুন। প্লিজ টেক ইউর সিট। কাজটা আমি আপনাদেরকেই দিলাম, কিন্তু কাজের মানটা ভালো হতে হবে। আপনারা দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে কাজটা করাবেন, প্রয়োজনে আমার পরামর্শ নেবেন। অফকোর্স স্যার, অফকোর্স। ইনশাআল্লাহ আমরা আপনার মর্যাদা রাখবো, দোয়া করবেন স্যার। আসি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস্টার সাহেব। আরে আরে চৌধুরী সাহেব, আসুন আসুন আসুন। চৌধুরী সাহেব, আপনি এখানে বসুন। না না, অসুবিধা নেই। না 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 না, আপনি এখানে বসুন, প্লিজ প্লিজ বসুন। হ্যাঁ, বসুন বসুন। চৌধুরী সাহেব, আপনাকে সামনে বসিয়ে আমি ওই চেয়ারে বসতে পারি না। আপনি বিরাট ব্যবসায়ী, তার চেয়েও বড় কথা আপনি একজন বিশাল মনের মানুষ। আমি বোধহয় আপনাকে অসময়ে ডিস্টার্ব করলাম। না 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 চৌধুরী সাহেব, মোটেই না। আপনি বরং সঠিক সময়ে এসেছেন। আমার দুঃখের কথা শোনাবারও লোক নেই। আপনার কি হয়েছে খান সাহেব? একা একা বসে কাঁদছিলেন। নিজের ঘরের খারাপ খবর তো পরের কাছে বলা যায় না চৌধুরী সাহেব। আপনাকে বলতে আমার কোনো দ্বিধা নেই। মা মরা একটা মেয়ে আছে আমার। ওর বয়স যখন 3 বছর, তখন ওর মা মারা যায়। মা মারা যাবার পর আমাকে সে ভীষণ ভাবে আঁকড়ে ধরে। 2 দিনের জন্য নানার বাড়ি পাঠালে একদিন না যেতে কেঁদে অস্থির করে তুলত। আমি বাবার কাছে যাব, আমি বাবার কাছে যাব। জানেন, একবার আমাকে রাত 2টোর সময় মেয়েকে আনতে যেতে হয়েছিল। আমার একাকিত্ব, মেয়েকে দেখাশোনা করা, বন্ধুদের পরামর্শ, সবকিছু মিলে আমি আবার বিয়ে করলাম এবং নতুন বউকে হাত জোড় করে বলেছি আমার মেয়েটার যেন কোনো অযত্ন না হয়। প্রথম প্রথম মোটামুটি ছিল, তার নিজের সন্তান হওয়ার পর সে পুরো পাল্টে গেল। যে মেয়ের এতটুকু অবহেলা আমি সইতে পারি না। সারাদিন কাজ শেষে বাসায় গেলে প্রতিদিনই সে মেয়ের চোখের পানি দেখতে হয়। আজকে অফিসে আসার সময় কি বলল জানেন? বলল, বাবা আমি তোমার কাছে থাকবো না, আমি তোমাদের কারো কাছে থাকবো না। তখন আমি হেসে বললাম, তুমি কোথায় যাবে মা? মেয়ে বলে, আমি ওপরে চলে যাব, আমি ওপরে চলে যাব, আমি ওপরে চলে যাব। খান সাহেব মারা গেছে অনেক দিন। তার কোম্পানিকে অনেক ব্যবসা দিয়েছি আমি, কিন্তু তার মেয়েটির কোনো খোঁজ খবর নেওয়া হয়নি। এটা ঠিক হয়নি আমার। হাজার ব্যস্ততার মাঝে মেয়েটির খোঁজ নেওয়া উচিত ছিল। Shit. আসসালামু আলাইকুম স্যার। মিস্টার জাফর, আমি যদি খান সাহেবের বাড়িতে 1 কাপ চা খেতে চাই, খাওয়াবেন না? কি বলেন স্যার? এটা তো আমাদের স্বপ্ন স্যার।
আপনি কখন আসবেন স্যার বলুন। আপনাদের আপত্তি না থাকলে কাল সকালে। অবশ্যই স্যার, ইউ আর মোস্ট ওয়েলকাম স্যার। জি, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপা, আপা, কি হয়েছে? অত চিৎকার করছিস কেন? আরে শোনো না, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক আমাদের বাসায় আসছে। বলিস কি তুই? আকাশ চৌধুরী আসবে আমার বাড়িতে? কিন্তু কেন? জানি না, কিন্তু উনি নিজে আমাকে ফোন করে বলেছেন উনি আমাদের বাড়িতে চা খেতে আসবেন। তাছাড়া উনি আজকে আমাদেরকে 5 কোটি টাকার একটা কাজ দিয়েছেন। আপা, কাজটা করতে পারলে কমপক্ষে 1 কোটি টাকা লাভ হবে। কখন আসবে? কাল সকালে আসবে। বেশ, আসুক, দেখি কি বলে। আসুন প্লিজ, প্লিজ বসুন। আপা, উনি মিস্টার আকাশ চৌধুরী, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক। স্যার, আমার বড় বোন মিসেস খান। আসসালামু আলাইকুম। প্লিজ বসুন। প্লিজ স্যার, বসুন। থ্যাংক ইউ। আপনার মতো লোক আমার বাড়িতে আসবেন আমি ভাবতেই পারছিলাম না। ভাবতে না পারার তো কিছু নেই। আপনাদের কোম্পানির সাথে আমার দীর্ঘদিনের ব্যবসা, এতদিন যে আশা হয়নি সেটাই বরং আশ্চর্যের কথা। খান সাহেবের সাথে আমার খুবই হৃদ্যতা ছিল, সেই হিসাবে সবসময় আমার উচিত ছিল আপনাদের খোঁজ নেয়া, কিন্তু ব্যবসা বাণিজ্যের ঝামেলায় আশা হয়ে ওঠেনি। আরে আরে, উল্লুক কোথাকার! কাজের সময় মন কোথায় থাকে? হ্যাঁ, স্যার প্লিজ একটু। ঠিক আছে, ঠিক আছে। এই যে নবাব নন্দিনী, বেলা কটা বাজে? এখনো আমার ঘরে চা এলো না কেন? এক্ষুনি আমার ঘরে চা দিয়ে যাও। চত্বর। স্যার, স্টার্ট করেন স্যার। ভাবি, আপনার ছেলে মেয়েরা কে কি করে? ওই যে দেখলেন না, চায়ের জন্য চেঁচামেচি করলো, ওটা আমার ছোট মেয়ে, ভীষণ চাখোর, সামনে এসএসসি পরীক্ষা দেবে। আর বড় ছেলেটা এইচএসসি তে পড়ছে, সারাক্ষণ ক্রিকেট নিয়ে ব্যস্ত। কিন্তু আমার যতদূর মনে পড়ে সবার বড় আপনার একটা মেয়ে থাকার কথা, কি যেন নাম? নীলা। ওটা অবশ্য আপার মেয়ে না, দুলাভাইয়ের আগের ঘরের মেয়ে। রাইট, সেই মেয়েটা কোথায়? ওই যে একটু আগে নাস্তা দিতে গিয়ে সব ফেলে দিল, ওটাই তো নীলা। এইটাই নীলা, খান সাহেবের বড় মেয়ে? এনিথিং রং? রং তো বটেই মিস্টার জাফর, মাথার জিনিস পায়ের নিচে গড়াগড়ি খাচ্ছে, রং তো বটেই। আপনার কথা ঠিক আমি বুঝতে পারলাম না চৌধুরী সাহেব। বুঝতে না পারার মতো কোনো কঠিন কথা আমি বলিনি মিসেস খান। আমি খান সাহেবের বড় মেয়ে নীলার কথা বলছি, যার জন্য আপনার এ বাড়িতে বউ হয়ে আসে। যে মেয়েটি থাকবার কথা ছিল আপনার মাথার উপরে, তাকে রেখেছেন পায়ের তলায়। শুধু আপনিই নন, এবাড়ির সবাই তাকে পায়ের তলায় পিষ্ট করছে। ভেরি স্যাড মিসেস খান, ভেরি স্যাড। চৌধুরী সাহেব, আপনি আমার পারিবারিক ব্যাপারে হস্তক্ষেপ না করলেই আমি খুশি হব। আপনি যে জন্য এসেছেন তাই বলুন। আমি সেই বিষয়ে কথা বলছি। আমি দেখতে এসেছিলাম খান সাহেবের মা মরা মেয়েটি কেমন আছে। এসে যা দেখলাম তাতে প্রাণ জুড়িয়ে গেল যে হাত পা বরফের মতো জমে যাচ্ছে। আর আপনার কথা শুনে আমার হাত পা চলে যাচ্ছে। ভাব দেখে মনে হচ্ছে মায়ের থেকে মাসির দরদ। মাসির দরদ নয় মিসেস খান, মানুষের জন্য মানুষের দরদ। একটা বোবা প্রাণীর জন্য মানুষের যে ভালোবাসা থাকা দরকার, ওই মেয়েটির প্রতি তার এক কণাও আপনার নেই।
আপনি তার বাবার বিষয় সম্পত্তি ভোগ করছেন, তার বাড়িতে বসবাস করছেন। মা হয়ে আপনি মেয়েকে রেখেছেন চাকরানি বানিয়ে। আপনি মানুষ না অন্য? সামলে কথা তুলি। আমার বাড়িতে দাঁড়িয়ে আপনি আমাকে যা খুশি তাই বলছেন। এত বড় সাহস আপনি কোথায় পেয়েছেন? আপনার চৌধুরীগিরি আপনার বাড়িতে গিয়ে ফেলান। প্লিজ গেট আউট। কথা বলুন কিনা? আপনি বুঝতে পারছেন না আপনি কার সাথে কথা বলছেন। আরে আপনার মতো 14টা পরিবার আমি 1 ঘন্টায় কিনতে পারি। 1 ঘন্টার মধ্যে আমি আপনার দর্প চূর্ণ বিচূর্ণ করে দিতে পারি। সামান্য একটা মেয়ে মানুষের কাছে আমি আমার ক্ষমতা দেখাতে চাই না। একটা কথা শুনে রাখুন, যে মেয়েটিকে আপনি দিনের পর দিন নির্যাতন করে চলে বাড়িতে গিয়ে ফেলান। প্লিজ গেট আউট। ড্যাড, হোয়াট হ্যাপেন্ড ড্যাড? এক্সাইটেড হবেন না প্লিজ, তাহলে ওনার ক্ষতি হতে পারে। বাবা সাগর, তুই আমার একটা কাজ করে দিবি? ড্যাড, তুমি এইভাবে কথা বলছো কেন? তুমি চাইলে আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারি। হুকুম করো, কি করতে হবে? আমি একটা মেয়ে দেখতে গিয়েছিলাম বাবা। মেয়েটির বাবাও নেই, মাও নেই, বড় লক্ষ্মী মেয়ে। কিন্তু সৎ মায়ের অত্যাচারে মেয়েটার জীবন জর্জরিত। কোনো মানুষকে মানুষ এমন ভাবে অত্যাচার করতে পারে না। মেয়েটার কষ্ট আমি সইতে পারিনি। ওই অত্যাচারের দুর্গ থেকে মেয়েটিকে উদ্ধার করতে হবে বাবা। তা না হলে আমি শান্তি পাবো না। এটা কোনো ব্যাপার হলো? তুমি নাম ঠিকানা বলো, আমি এক্ষুনি গিয়ে তুলে নিয়ে আসবো। শুধু তুলে আনলেই তো হবে না। ওর জন্য সুন্দর একটা ব্যবস্থা যদি করতে না পারি তাহলে তো এনেও কোনো লাভ নেই। আমার ইচ্ছা মেয়েটিকে আমার ছেলের বউ করে রাখবো। এছাড়া অন্য কোনো ব্যবস্থাই ওই মেয়েকে সুখ দিতে পারবে না। কিন্তু ড্যাড, এটা তো সম্ভব নয়। কেন সম্ভব নয়? তুই কাউকে ভালোবাসিস? কে সে? আমি জানি না। এটা আবার কেমন কথা? যেমনই হোক, এটা অনেক বড় কথা। আমার চোখে অনেক মেয়ে পড়েছে ড্যাড, কিন্তু কাউকেই ভালো লাগেনি। ঘটনাচক্রে একটা মেয়ের ছবি এসে পড়েছে আমার কাছে। ছবিটা দেখার পর থেকে আমার মনের ভুবন এলোমেলো হয়ে গেছে। যে কোনো মূল্যেই আমি ওই মেয়েকে খুঁজে বের করব, তার সাথে কথা বলবো, তারপর আমার সিদ্ধান্ত যা হওয়ার হবে। বাস্তবের মানুষটাকে যেহেতু এখনো খুঁজে পাসনি, এটা কোনো বাধা না। তাছাড়া আমি যে মেয়ের কথা বলছি তার জন্য আমার যে শুধু মায়া লেগেছে তাই না, ওই মেয়ের কাছে আমি ঋণী। ঋণী মানে? ওই মেয়ের কাছে তোমার কিসের ঋণ? শুধু আমি না, তুইও ঋণী। আমি ঋণী? ওই মেয়ের বাবার জন্যই বেঁচে গিয়েছিল তোর জীবন, মনে আছে তোর? তুই যখন স্কুলে পড়তি তখন সন্ত্রাসীরা তোকে কিডন্যাপ করেছিল। ড্রাইভার, গাড়ি করে। বলছি এটাকে ফলো করো। ড্রাইভার, তাড়াতাড়ি যাও। সিএনজিটাকে ব্লক করো। এই ছেলে ধরা, এই কে আছো? ছেলে ধরা, ধরো, কে আছো? ধরো, ছেলে ধরো, ধরো।
ভয় পেও না। এই যে ছেলে ধরা, ওদেরকে অ্যারেস্ট করুন, নিয়ে যান থানা। ওদেরকে নিয়ে যাও। তুমি ভয় পেও না, আচ্ছা আমি তোমাকে বাসায় পৌঁছে দেবো। চলো। যাবো, চলো। ভাই, সন্ত্রাসীরা আমার ছেলেকে আটকে রেখে যদি কোটি টাকা দাবি করত, আমি তাই দিতাম। শুধু তাই নয়, আমার সব সম্পত্তির বিনিময় হলেও আমি আমার সন্তানকে রক্ষা করতাম। আমার ছেলের চেয়ে আমার কাছে জগতের কিছুই বড় নয়। আপনি আজ আমার যে উপকার করলেন, আমি কোনোদিন তা ভুলবো না। আজ থেকে আপনি আমার ভাই। আজ শাহেদ খান পৃথিবীতে নেই, তার মা মরা মেয়েটি শুধু চোখের পানিতে ভাসছে। ওই মেয়েটির জন্য যদি কিছু করতে না পারি, তাহলে কোনোদিন আমি মানসিক ভাবে সুস্থ থাকতে পারবো না। তুই আমাকে বাঁচা বাবা, আমাকে বাঁচা। কুল ড্যাড, ওই মেয়েটিকে আমি বিয়ে করতে পারবো কিনা আমি জানি না, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, ওকে আমি ওই অত্যাচারের দুর্গ থেকে উদ্ধার করবই। কিন্তু ওই পরিবারের কেউ যদি তোর পরিচয় জানতে পারে, তাহলে হিতে বিপরীত হবে। ওই বাড়ির সবকিছুই জাফর। ওকে, জাফর। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি চাও? আচ্ছা, কইছেন দেখি আপনার কাছে কি কোনো চাকরি আছে? স্যার, আমি গ্রাম থেকে আইছি। চাকরি কি রাস্তাঘাটে হেঁটে বেড়ায়? না, আমি গ্রামে বলে আমারে কেউ কাম দিবার চায় না স্যার, তাই গুলিস্তান থেকে ভালো কাপড় চোপড় কিনা পরে আছি স্যার। আচ্ছা, কইছেন দেখি এইটা কোনো কথা? হ্যাঁ, আমার হাত আছে, পা আছে, আর এই হাত দিয়া কত কাম করতে পারি জানেন? আমাগো গ্রামের সব চোরটা সহ খারাপ মানুষের পিড়ে মানুষ করে ফেলাইছি। আমার একটা কাম দিয়ে দেন না স্যার। তোমার মতো অশিক্ষিতের কোনো কাজ আমার হাতে নেই, প্লিজ যাও। স্যার, কাম একটা দিলেই হইব, আমি কাল থেকে না খাই আছি। কর মুখ দেখে উঠেছিলাম। এই না। হ্যাঁ, না না স্যার, কোনো কাম না কইরা এই ভিক্ষা আমি নিব না। কাম কাজ করার লাগে আমার হাত পা আছে না। নড়লে ফুটা করে দিমু। কোনো কথা নাই, গাড়ির চাবি দে। তোমরা? তোর গাড়িটা আমরা নিয়ে যাব, কোনো চেঁচামেচি করবি না। চাবি দে। ও, আমার সামনে মস্তানি। আরে কই যাও? গামছাটা পড়ে গেছে। থ্যাংক ইউ, আমি তোমার কাছে কৃতজ্ঞ। আসলে তোমার গায়ে প্রচুর শক্তি এবং বুকের সাহস আছে। হ্যাঁ স্যার, আপনি তো প্রথমে বিশ্বাসই করেন নাই। কি নাম তোমার? আচ্ছা, কইছেন দেখি বেশি পানি কোনখানে থাকে? আমার নাম হেডা। ঠিক বুঝলাম না তো। এখনো বোঝেন নাই বেশি পানি কোনখানে থাকে? পুকুরে? ও নদীতে? না না, সাগরে। এইবার ঠিক ধরতেন স্যার, আমার নাম সাগর। সত্যি
সাগরের মতোই বিশাল তুমি। তাহলে আমার একটা কাম দিয়ে ফেলান। লেখাপড়া কতটুকু করেছো? ক্লাস 1 to 1। 1 to 1? জি স্যার। আচ্ছা কোয়েশ্চেন নেই, এটা বুঝলেন না? শোনেন স্যার, প্রথমে 1-এ পরীক্ষা দিয়ে একটু লেগে ফেল করছি, স্যারের হাত পা ধরে 2-এ উঠছি, আবারও 2-এ ফেল মারছি, তখন স্যারে আবার আমার 1-এ নামাই ও দিয়েছে। তাহলে কি স্যার আমি 1 to 1 পাস না? বাহ, এইবার কোন 1 to 1 পাশে আমার কি কাম দিবেন? কি দেব? শোনো, আমার বাড়িতে তোমাকে কাজের জন্য নিয়ে যেতে পারি, বাড়িতে কাজ করবে। কি কাম করতে হবে কোনছেন দেখি? ঘর দুয়ার পরিষ্কার করা, পারুম। হাট বাজার করা, তাও পারুম। পারবে? পারবে তো? এই যে কি যে কোন, আরে 100 বার পারুম। আচ্ছা তাহলে আমার গাড়িতে যে আরে আরে ওইদিকে না, ওইদিকে না, ওইদিকে না, একভাবে ঢুকলে হইলো, ঢুকা ভাই তো কাম। শোনো আমার কথা, তুমি এইখানটায় বসো, তুমি ওঠো, জি। আমি ভিতরে যাচ্ছি, এক্ষুনি চলে আসবো, okay? আপনার কথা মতো অনেক মার খাইছি, এইবার আমাকে পাওনাটা দিয়ে দেন। যাও। মার দিলেন বেশি, টাকা কম। নাও, এইবার যাও। আসি, আসসালামু আলাইকুম। আরে ফোন না। আগে বাড়িতে ঢুকি। আরে বাপ রে বাপ, ওরে আল্লাহ, এত বড় বাড়ি! মিয়া ভাই, এই বাড়িতে আপনি থাকেন? আরে আল্লাহ, কি সুন্দর সিরিয়ালা ঘর। আচ্ছা, আপনি ঘুমান কই? এইখানে তো সহি খাতা বালিশ দেখতেছি না। আরে পাগল, এটা হচ্ছে ড্রয়িং রুম, মেহমানদের বৈঠকখানা। ও, বৈঠকখানা। মামা, কে গেও ছেলেটা? ওকে তুমি ড্রয়িং রুমে ঢুকতে দিয়েছো কেন? জাফর, এই ছেলে। ওর নাম সাগর, গ্রাম থেকে কাজের সন্ধানে এসেছে, তাই নিয়ে এলাম। ও আমাদের বাড়ির সমস্ত খুঁটিনাটি কাজ করবে। ওর সবকিছু তুই জানিস? একটু লাগছে। কোনো কিছু জানতে হবে না, তুমি জানো না আপা, আজ আমার গাড়িটা হাইজ্যাক হতে যাচ্ছিল, সাগর সমস্ত হাইজ্যাকারদের মেরে একেবারে তাড়িয়ে দিয়েছে। টাকা দিতে চেয়েছিলাম, তাও নেয়নি, বলে কাজ দিন, তাই নিয়ে এলাম। আজ থেকে আমাদের বাড়িতেই থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা, নীলাকে ডেকে বলো ওর কাজ বুঝিয়ে দিতে। তুই ডেকে বলে দে, আমি শপিং এ যাচ্ছি, চল মালিক। নীলা, আই নীলা, নীলা। জি মামা। আরে শোন, এইদিকে আয়। ওর নাম সাগর, আজ থেকে ও তোর খুঁটিনাটি কাজে সাহায্য করবে।
এখন তুই ওকে ওর কাজ বুঝিয়ে দে। আর শোন, আমাদের বাইরের মালির রুমটা খালি পড়ে আছে না, আজ থেকে সে ওই রুমে থাকবে, ঠিক আছে? জি। এখন ওকে নিয়ে যা। আচ্ছা কোনছেন দেখি, তুমি এই বাড়িতে কতদিন ধরে বান্দির কাম করো? আমি এই বাড়ির বান্দি নই, তাইলে আমি এই বাড়ির বড় মেয়ে। বাড়ির বড় মাইয়া? আর ওই বুইরা বেটিটার লগে যে জুয়ান মাইয়াটা গেল, ওইটা কেটা? ও আমার ছোট বোন মলি। কি শরমের কথা কইছেন দেখি। কি? আপনি বাড়ির বড় মাইয়া, আমি প্রথমে আপনারে তুমি কয়ে ফেলাইছি। এই আমারে মাফ করে দেন, তাই না? ঠিক আছে ঠিক আছে, আমার সাথে এসো। একটু লাগছে। আপা, কে এই ছেলে? মামা তাকে কাজের জন্য নিয়ে এসেছে। ওকে দেখে মনে হচ্ছে নতুন টিকেট। আমার নাম টিকেট না, আমার নাম সাগর। আচ্ছা কোনছেন দেখি, আপনি কেডা? ও আমার ছোট ভাই। ও, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসো আমার সাথে। জি, আসি ভাইজান। আজ থেকে এই ঘরে তুমি থাকবে। এই ঘরে? হ্যাঁ, কেন? এই ঘরে থাকতে তোমার অসুবিধা হবে? কিছুটা অসুবিধা তো হইবই। এই মানে এত বড় ঘরে তো আর কোনোদিন থাকি নাই। থাকছি হইলো পাট করে দিয়ে বানানো ঘরে। তাগা মানা এত নিতে হইবই। তাহলে তুমি কিছুক্ষণ বিশ্রাম নিয়ে এসো, আমি গেলাম। জি। যাকে আমি দিনরাত খুঁজে বেরিয়েছি, তাকে আমি এভাবে পেয়ে যাব ভাবতেই পারিনি। ই আল্লাহ, তুমি আমার বাবারে 250 বছর হায়াত দিও, আমিন। হায় রাজকুমারী, তুমি তো জানো না আমি তোমার কে। যত বাধাই থাকো, যত কষ্টই আমার হোক, সবকিছুই আমি হাসি মুখে বরণ করে নেব। আর কেন বরণ করে নেব জানো? শুধু তোমার জন্য। তোমাকে দেখে শুধু মনে হয় যেন রাক্ষসরা কোনো রাজকুমারীকে ছিনিয়ে এনে আটকে রেখে নির্যাতন করছে। রাজকুমারীর কেউ নেই, অসহায় ভাবে সব নির্যাতন সহ্য করছে আর শুধু চোখের পানি ফেলছে। ভেবো না রাজকুমারী, তোমাকে উদ্ধার করতে রাজকুমার এসে গেছে। যে কোনো মূল্যেই সে তোমাকে এই রাক্ষসপুরী থেকে উদ্ধার করে রাজপ্রাসাদে নিয়ে যাবে। কারণ তুমি আমার মনের মানুষ। কিন্তু কিভাবে আমি তোমাকে জানাবো যে আমি তোমাকে ভালোবাসি? হৃদয় দিয়ে হৃদয় ছব, আদর দিয়ে মন ভেজাবো, এতটুকু আশা। তুমি আমার মনের মানুষ, তুমি আমার
চিলতে পরশ একটু ভরসা মনের ঘরে হু হু করে ঝরে ভরসা এক চিলতে পরশ একটু ভরসা মনের ঘরে হু হু করে ঝরে ভরসা উজাড় করে দেব বন্ধু দেব ভালোবাসা হৃদয় দিয়ে হৃদয় ছব আদর দিয়ে মন ভেজাবো এতটুকু আশা তুমি আমার মনের মানুষ তুমি আমার ভালোবাসা এক টুকরো হাসি একটু জোছনা মনে মনে কে দেয় তোমাকে সহসা এক টুকরো হাসি একটু জোছনা মনে মনে কে দেয় তোমাকে সহসা পরাণ ভরে দেব বন্ধু দেব ভালোবাসা আর হৃদয় দিয়ে হৃদয় ছব আদর দিয়ে মন ভেজাবো এতটুকু আশা তুমি আমার মনের মানুষ তুমি আমার ভালোবাসা তুমি আমার মনের মানুষ তুমি আমার ভালোবাসা হৃদয় দিয়ে হৃদয় হৃদয় দিয়ে হৃদয় ছব আদর দিয়ে মন ভেজাব এতটুকু আশা তুমি আমার মনের মানুষ তুমি আমার ভালোবাসা এমন মিষ্টি মধুর কণ্ঠ আমি আর আগে কখনো শুনিনি। ছেলেটা অশিক্ষিত হলেও একটা জ্বলন্ত প্রতিভা। তুমি আমার মনের মাঝি, আমার পরাণ পাখি, আমার বাড়ি যাইও দিমু ভালোবাসা। তোমার গলাটা বেশ ভালোই। গান বুঝি তোমার খুব প্রিয়, তাই না? গান আমার খুব ভালো লাগে। কেন আপনার ভালো লাগে না? লাগে। আরে লাগতেই হইব। শোনেন, গান আর ফুল এই দুইটা যারা পছন্দ করে না, এখন মন বলতে কিচ্ছু নাই। তাই নাকি? গান আর ফুল যারা ভালোবাসে তাগো মন আছে, আর যাগো মন আছে হ্যাগো মনে প্রেম আছে। প্রেম? এই যে নবাব নন্দিনী, আমার ঘরে চা গেল না কেন? উত্তর দাও। সোডাফা, উত্তরটা আমি দিতেছি। আজ থেকে আপনারে চা দেওয়ানোর দায়িত্ব ছিল আমার। আমি এক্ষুনি চা নিয়ে আপনার ঘরে যাইতাম। ননসেন্স, তুই আমার সবার ঘরে যাবি? সোডাফা, শাট আপ। ওকে আমার ঘরে চা নিয়ে যাবার জন্য তুমি বলেছো? কি যে কোন সোডাফা, উনি কইব কেন? আমি বড় অফারে কইলাম আপনি নাস্তা তৈরি করেন, আমি চা নিয়ে যাই। আর অমনি সে তোমাকে আমার ঘরে যাবার পারমিশন দিয়ে দিল? মজালা। আরে যদি পারমিশন দিত তাহলে তো চা নিয়ে আমি সোজা তখন আপনার ঘরে পৌঁছাই দিতাম। আচ্ছা কোনদিন দেখি, একটা ব্যাপার আমার মাথায় আইতেছে না। বাড়ির বড় মাইয়া নিজের বাড়িতে চাকরানির কাজ করে,
আর ছোট মাইয়া পালঙ্কে বৈশা বৈশা বড় মায়ের হুকুম চালায়, এইটা কেমন কথা? বিষয়টা শুনতেও তো খারাপ লাগে। কেন খারাপ লাগবে কেন? মেয়েদের কাজই তো হচ্ছে ঘরের কাজ করা। তাহলে কি আপনি কইতে চান আপনি পুরুষ মানুষ? তা হবো কেন? মোর জ্বালা, আপনি পুরুষও না মেয়েও না, তাইলে কি আপনি What? তোর এত বড় সাহস! আর কোনোদিন যদি এই ধরনের কথা বলিস তাহলে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দেবো। কথাটা মনে রাখিস, ছোট লোকের বাচ্চা। এই, আমার চা দিয়ে যাও। শালি, এমন সব তোমারে খাওয়ামু জীবনের লেগে চা খাওয়াই ভুলে যাইবা। তোমার চা দাও। পরশু আমার জন্মদিন, বন্ধু বান্ধবদের দাওয়াত করতে হবে। নাগর আমার কাছা পীড়িত পাকতে দিল না। লা 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 মালের এফেক্ট শুরু হয়ে গেছে মামা। যাও, বাথরুম তোমাকে ডাকিতেছে। আরে যা, নয়তো জামা কাপড় এইখানেই নষ্ট হয়ে যাইব। শালি, নাগর আমার কাছা পীড়িত পাকতে দিল না। ধ্যাত্তেরি, শান্তি শান্তি। কি ছোট আপা, এইভাবে একবার নামতেছেন আবার ফিরে যাইতেছেন, ঘটনাটা কি? মাগো, শালি, এখন মনে হয় আর বাইরে আইতে পারতাম না, শুধু বাথরুম আর বেডরুম, বেডরুম আর বাথরুম, বাথরুম আর বেডরুম। কিছুক্ষণ পরে বিছানায় সিট। বিছানা যদি নষ্ট করে ফেলায় তাহলে তো সেটা আমারই ধোলাই করতে হইব। ইয়া আল্লাহ, এমন আকাম যেন না হয়। আমিন। আমার আর বাইরে যাওয়া হলো না, কিন্তু আমার এমন হলো কি করে? সব সখীরে পার করিতে নেব। তোমাকে একটু বাজারে যেতে হবে। বাজারে? কি কি আনতে হইব কয়ে ফেলা? এখানে সব লেখা আছে, দোকানদারকে দিলে সব দিয়ে দেবে। নাও, এই নো টাকা। যাই? যাও। তাহলে যাই। যাও। কি? না না, কিছু না। আমার সোনার ময়না পাখি কোন বাদশে গেলা সাইরা গো। ড্রাইভার, ড্রেস এনেছো? জি স্যার। ঠিক আছে, ড্রেস চেঞ্জ করে বাজারে যাবো, চলো। আরে তাড়াতাড়ি কেটে পড়ো, যাও, টান দাও। দাও, প্যান্টটা দাও, শার্টটা দাও, স্নেকারটা দাও, এবার ঘড়িটা দাও।
ওঠো 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 ওঠো। আরেকটু হলেই তো গাড়ির নিচে পড়তে। তোমরা কোথায় থাকো? ওই যে একবার বলো তুমি ভালোবাসি, এ মনে যতনে ফুলের পরশে ছুঁয়ে যায়। যদি একবার বলো তুমি ভালোবাসি, এ মনে গহীন জোনাকি নেচে নেচে যায়। আজ বলবো কি বলবো না, ভেবে ভেবে আনমনা, কল্পনাতে আঁকি আলপনা। আমি ভালোবাসাবাসি, বড় ভালোবাসি। আমি ভালোবাসাবাসি, বড় ভালো। ক্রিকেট ম্যাচ আছে, আমি যেতে পারবো না। আহা, এসব কি বলছিস? আজ সকাল থেকে রাত পর্যন্ত আমাদের সোনারগাঁয়ে পার্টি, আর তুই বলছিস যাবি না? হ্যাঁ, যা ড্রেস চেঞ্জ করে আয়। বললাম যেতে হয় তোমরা যাও, আমি যেতে পারবো না। চলে মামা। এই বিজু, বিজু, আরে যা, যা, বল, যা, যা। মামা। সাগর, এই সাগর। জি আম্মা। সাগর, আমাদের ফিরতে অনেক রাত হবে। বুয়াটা ছুটিতে আছে, ঘরের দিকে লক্ষ্য রাখিস। হ্যাঁ জি আম্মা, আপনি কোনো চিন্তা করেন না। চলো চলো আপা, তাড়াতাড়ি চলো। আয় মলি। আমার দেয়া ফুলটা আপনি তাহলে গ্রহণ করছেন? তোমার মতো মানুষের দেয়া জিনিস কি ফিরিয়ে দেয়া যায়? কিন্তু আমি খুব ভয় পাইছিলাম, সারা রাত একটু ঘুমাইতে পারিনি। কেন? আপনি যদি মাইন্ড করেন। আমি হইলাম অশিক্ষিত মূর্খসূর্খ মানুষ, আর আপনি হইলেন এই বাড়ির বড় মাইয়া। সাগর, তুমি কি কাজী নজরুলের সেই মহান বাণীটি শুনোনি? গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহি কিছু মহিয়ান। মানুষের চেয়ে বড় জগতে আর কি আছে সাগর? তুমিও মানুষ, আমিও মানুষ, এটাই তো আমাদের আসল পরিচয়। সত্যি আপনি অনেক ভালো মানুষ, অনেক বড় মনের মানুষ। আপনি আপনি নয়, বলো তুমি। জি বলো তুমি। তুমি আবার বলো তুমি। নীলা, সত্যি তুমি অপূর্ব। তোমারে পাইলে এই পৃথিবীর আর কিছুই আমি চাই না। বিধাতার কাছে আমি শুধু বলবো, যে কোনো কিছুর বিনিময়ে উনি যেন তোমারে আমার এই বুকের মধ্যে রাখে। বিধাতাকে বললাম তুমি পৃথিবী, উপমা কি দেব আর তুমি তো সবই।
বিধাতাকে বললাম তুমি পৃথিবী, উপমা কি দেব আর তুমি তো সবই। ও গো বন্ধু আমার, চির সাথী আমার, এই মনের আকাশ জুড়ে তোমার ছবিও। গো বন্ধু আমার, চির সাথী আমার, ভালোবেসো সারা জীবন এটুকু দাবিও। বিধাতাকে বলি উপমা কি দেব আর তুমি তো সবই। স্বপ্ন হাটে বুকের ভেতর, দমে দমে তোমার নাম। স্বপ্ন হাটে বুকের ভেতর, দমে দমে তোমার নাম। তোমারই জন্য মেনে নেব লক্ষ কোটি বদনাম। ও গো বন্ধু আমার, চির সাথী আমার, ভালোবেসো সারা জীবন এটুকু দাবিও। বিধাতাকে বললাম তুমি পৃথিবী, উপমা কি দেব আর তুমি তো সবই। ও গো বন্ধু আমার, চির সাথী আমার, এই মনের আকাশ জুড়ে তোমার ছবিও। বিধাতাকে বললাম তুমি পৃথিবী, উপমা কি দেব আর তুমি তো সবই। ভালোবাসা, আজ তোর ভালোবাসার ভূত আমি নামিয়ে দেব। মা, ওর কোনো দোষ নেই, সব দোষ আমার। শাস্তি যদি দিতে হয় আমাকে দাও। খবরদার না, আর একটা আঘাত ওর গায়ে পড়লে এ বাড়িতে আগুন জ্বালিয়ে দেব। সারা জীবন তোমরা আমার উপর অমানসিক অত্যাচার করেছো, আমি নীরবে সহ্য করেছি, শুধু এই জন্য যে বাবা মারা যাওয়ার সময় আমার মাথায় হাত রেখে বলেছিল, সৎ মা বলে তোর মায়ের সাথে কোনোদিন বেয়াদবি করিস না। শুধু এই একটি কারণে আমি তোমাদের সমস্ত অত্যাচার নীরবে হজম করেছি আর শুধু চোখে জল ফেলেছি। আমি ওকে ভালোবাসি, ওর গায়ে আরেকটা ফুলের টোকা পড়লে আমি মা ভাই বোন কিছুই মানবো না। প্রয়োজন হলে সবগুলোকে খুন করে ফাঁসির দড়িতে ঝুলবো, তবু আমি কাউকে ক্ষমা করব না। ওরে বাপ রে বাপ, বোবার মুখে বুলি ফুটেছে। তুই আমাদেরকে খুন করে ফাঁসিতে ঝুলবি?
তার আগে আমি তোকে খুন করব। না না আম্মাজান, না, আপনার যত খুশি আমারে মারেন, কিন্তু ওর গায়ে আর কোনোদিন হাত তুলবেন না। অনেক অত্যাচার ওরে করছেন, সামনে আর আগে বাইরেন না, তাইলে কিন্তু। আচ্ছা কইছেন দেখে আমি কি করব? আপনার খবর কইরা ছাড়ু। আমি তোদের দুজনকে একসাথে খুন করব। আপা শোনো, আমার কথা শোনো আপা। আপা আজ আমি ওদেরকে গুলি করে মারবো। আপা আপা প্লিজ মাথা ঠান্ডা, আমার কথা শোনো, ওদের দুজনকে তুমি মেনে নাও। মেনে নেব মানে কি বলতে চাস তুই? আরে তুমি কি ভুলে গেছো, এই বাড়িখানা তোমার স্বামী নীলা নামে উইল করে গেছে। তাছাড়া অন্য বিষয় সম্পত্তির অংশ তো আছেই। যদি কোনো শিক্ষিত ছেলের সাথে এই মেয়েকে তুমি বিয়ে দাও, তাহলে বিষয় সম্পত্তি, বাড়ি ঘর সবকিছু নিয়ে টান মারে। তোমাকে ছেলে মেয়ে সহ থালা নিয়ে একেবারে রাস্তায় নামতে হবে। ভিক্ষা দাও, যেটা পারো ভিক্ষা দাও। তাহলে কি করব? আরে বুদ্ধি করে গ্রহণ করে নাও। অশিক্ষিত চাকরের হাত ধরে নীলা যদি বেরিয়ে যায়, তাহলে ভালোই ভালো আপদ দূর হয়ে যায়। অশিক্ষিত ছেলে কোনোদিন তোমার সম্পত্তির দিকে হাত বাড়াবে না। জাফর তো ঠিক কথাই বলেছে। এই বুদ্ধিটা আমার মাথায় আগে এলো না কেন? আরে কি ভাবছো? হ্যাঁ, চিন্তা না করে তাড়াতাড়ি চল, কৌশলে আপদ বিদেয় করি। চল চলো। আজ আমি তোমাদের দুজনকে দুটো প্রশ্ন করব। সাগর, তুই নীলাকে ভালোবাসিস? বল, আসলে তুই ওকে ভালোবাসিস? বলো, তোমরা দুজন দুজনকে ভালোবাসো? জি। নীলা, তুই ওকে বিয়ে করবি? বল নীলা, তুই ওকে ভালোবাসিস? বল, তুই ওকে বিয়ে করতে চাস? মা, এ তুমি কি বলছো? বাড়ির চাকরের সঙ্গে তুমি এবারের মেয়েকে বিয়ে দেবে? আরে দেখো দেখো শালি কি কি তুমি আমাকে গালি দিচ্ছ? আরে না না, আমি যদি এই বাড়ির বড় মাইয়ারে বিয়া করি, তাহলে তো সম্পর্কে তুমি আমার শালি। আচ্ছা জাগা, তুমি যদি এই সম্পর্ক পছন্দ না করো তাহলে থাক। আচ্ছা আম্মা, আমাকে বিয়েটা কবে হইব? কালি কাজী ডেকে তোদের বিয়ে পড়িয়ে দেব। কাল? হ্যাঁ। তা আম্মা জান, বিয়াতে খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা হইব না? ওসব করে কি লাভ? কি যে কোন আম্মা জান। আচ্ছা শোনেন, আপনার খরচ করতে হইব না, আমার বিয়ার খরচ আমি নিজেই করব। তুই কি করে খরচ করবি? তুই তো এখন এ মাসের বেতনই পাসনি। তাই তো কথা, মাস চাইতে তো এখন আরো 10 দিন বাকি। ইয়ে আম্মা, আমার বেতনের টাকাটা আমারে অগ্রিম দিয়ে দেন। ওই সামান্য টাকা দিয়ে বিয়ের কি কিনবি? কেন? আমার বউর লেগা ইমিটেশনের গয়না কিনো। কাল সকালে টাকা নিয়ে যাস। আম্মা, বিয়া শাদীর রেওয়াজ অনুযায়ী বিয়ার দিন খাওয়ানোর ব্যবস্থা মায়ের বাড়ির লোকজনই করে, তাই আমার মেহমানকে খাওয়ানোর ব্যবস্থা আপনার ঘরই করতে হইব। তোর আমার মেহমান কোত্থেকে আসবে? আরে আইবো আইবো, কম করে হইলেও তো 30-40 জন মেহমান আইব। 30 জন? জি জি। তুমি না বললে তোমার কেউ নেই, তাহলে ওরা কারা? এই বাড়ির রাস্তা পার হইয়া ওই যে লেকটা আছে না, হ্যাঁ, ওই লেকের হেই পারে একটা ছোট্ট এতিমখানা আছে। ওই এতিমখানায় 30-40 জন এতিম পোলাপান আছে। ওরাই আমার মেহমান, ওরাই আইব। ওরা খাইয়া আমাকে লইগে আল্লাহর কাছে দোয়া করলে আমাকে সংসারে সুখ শান্তি হইব। ঠিক আছে ঠিক আছে। জাফর, তুই ওর এতিমদের খাবার দাবারের ব্যবস্থা করে দিস। চল মালিক। আচ্ছা কোনছেন দেখি, ঘরে গিয়া আম্মা জানলে কি এমন বড়ি খাওয়াইছেন? বড়ি? জি বড়ি। বড়ি না খাওয়াইলে আমাকে সম্পর্ক মাইনা নিল কেমনে? ওসব তোমার বুঝে কাজ নেই, তুমি যাও।
বিয়ের জন্য তৈরি হও। জি মামা সান, যাও তুমি ঘরে যাও। আসসালামু আলাইকুম মামা সান। অপাকে তোদের বিয়ের বড়ি খাইয়েছি, সম্পত্তি দখল করার বড়ি তো এখনো খাওয়াইনি। তোদেরকে তাড়ানোর পর বিজুকে তাড়াবো, তারপর মলি আর আব্বা, সবাইকে তাড়ানোর পর বিষয় সম্পত্তি হবে আমার, সব কিছুর উত্তরাধিকারী হব আমি। কি বললে মা? আজ নীলাপুর বিয়ে, তাও এবারের অশিক্ষিত চাকরের সঙ্গে? হ্যাঁ, অসম্ভব। আমি বেঁচে থাকতে নীলাপুর উপর এত বড় অন্যায় হতে দেব না। ওরা যদি একে অপরকে ভালোবেসে বিয়ে করতে চায় তাহলে আমাদের কি দোষ? নীলা, নীলা, জি মা। ওকে জিজ্ঞেস কর। আম্মা, আমার অগ্রিম টাকাটা। ও হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দাঁড়া দিচ্ছি। এই নে, যাই সবকিছু নিয়ে আহি। আসি। শোন, আমি একটু বাইরে যাচ্ছি। আচ্ছা, আপা, এসব কি শুনছি? যা শুনেছি সব সত্য। তাহলে তুমি একটা মূর্খ ছেলেকে। ও মূর্খ নয়। মূর্খ নয়? না। তাহলে কে সে? বিজু ভাই আমার। এখন আর কিছু জিজ্ঞেস করিস না, আগে আমাদের বিয়েটা হয়ে যেতে দে, তারপর। বেশ, তোমার কথা আমি মেনে নিলাম, কিন্তু তোমার বিয়ে এভাবে হবে কেন? আর সাগর মায়ের কাছ থেকে সামান্য কটা টাকা নিয়ে কোথায় গেল? আমার জন্য অলংকার কিনবে। ওই সামান্য টাকা দিয়ে কি অলংকার কিনবে সে? ইমিটেশনের গয়না কিনবে। তোমার বিয়েতে ইমিটেশনের অলংকার? না না, এ হতে পারে না। বিজু, হোক না ইমিটেশন, কিন্তু আমার কাছে সাগর 7 রাজার ধনের চেয়ে অনেক বড়, তাই অন্য কোনো অলংকারের। তোমাকে তো আমি সবই বলেছি ড্যাড। ড্যাড, তুমি যদি নীলার মঙ্গল চাও তাহলে এভাবেই বিয়েটা হয়ে যেত। আর বৌমাকে আজই বাড়িতে নিয়ে আয়, আমি শুধু বধূবরণের জন্য অপেক্ষা করব। থ্যাংক ইউ ড্যাড, থ্যাংক ইউ। এখন আমাকে 5 লাখ টাকা দাও, তোমার বৌমার জন্য অলংকার কিনবো। একটু অপেক্ষা কর। ম্যানেজার সাহেব, এখনই অ্যাকাউন্টসকে বলুন 5 লক্ষ টাকা দিয়ে যেতে। দেখো তো তোমার পছন্দ হয়েছে নাকি? পছন্দ হয়েছে? তুমি পছন্দ করে এনেছো, আমার কি পছন্দ না হয়ে পারে? নীলা, এইগুলা দেখতে মনে হয় স্বর্ণ, তাই না? স্বর্ণ তো স্বর্ণের মতোই লাগবে। স্বর্ণ স্বর্ণের মতো লাগবে? বুঝতে পারলাম না। আমিও বুঝতে পারছি না। এখনো কি তোমার মিথ্যা আশ্রয়ের প্রয়োজন আছে? মিথ্যা আশ্রয়? তুমি কি ভেবেছো কোনটা আসল আর কোনটা নকল আমি বুঝি না? আসল নকল এইসব কি কইতেছো তুমি? এই স্বর্ণগুলো যেমন নকল নয়, ঠিক তেমনি তুমিও নকল মানুষ নাও, আর মূর্খ ছেলেও নাও। আমি মূর্খ না, এইসব তুমি কি কইতেছো? আমি ঠিকই বলছি। মূর্খ ছেলে কি ইংরেজি নোবেল পড়তে পারে? তাও আবার উইলিয়াম শেক্সপিয়ারের নোবেল। তুমি তাহলে? হ্যাঁ, আমি তোমার সব জানি। তোমার বাবা আমাকে তার পুত্রবধূ করে ঘরে নেবার জন্যই তোমাকে পাঠিয়েছি সাগর। সাগর, আমাকে তোমার বাড়িতে নিয়ে চলো। আমার বাকি জীবনটা স্বামী আর শ্বশুরের সেবা যত্ন করে কাটিয়ে দিতে চাই। এখানে অনেক যন্ত্রণা সহ্য করেছি, আর নয়। আমাকে নিয়ে চলো সাগর, আমাকে নিয়ে চলো। হ্যাঁ, নিয়ে যাব, কিন্তু যারা তোমাকে সারা জীবন অন্তির আগুনে জ্বালিয়ে পুড়িয়ে অঙ্গার করেছে
যারা তোমাকে তোমার অধিকার থেকে বঞ্চিত করেছে, আমি তার প্রতিশোধ না নিয়ে যাব না। না সাগর, এসব আমাকে প্রয়োজন। কিন্তু তোমার বাবার এই বিশাল সম্পত্তি রক্ষা করাও আমার প্রয়োজন। সম্পত্তি রক্ষা করা? হ্যাঁ, তুমি জানো না, তোমার মামার কুপরামর্শে তোমার মা তোমার প্রতি সারাটা জীবন ধরে অত্যাচার অবিচার করে আসছে। আর তুমি এও কি জানো, তোমার মামা তোমাদের এই বিশাল সম্পত্তি গ্রাস করতে চাচ্ছে। মামা গ্রাস করতে চাচ্ছে? হ্যাঁ, তুমি কিচ্ছু ভেবো না। আজ তোমার আমার বিয়েটা হয়ে যাক, তারপর মামার শয়তানের মূল শিকড় আমি উপড়ে ফেলবো। নীলা, তুমি বিয়ের জন্য তৈরি হও, আমি একটু বাইরে থেকে আসছি। কোথায় যাবে? আমাদের একটা এতিমখানা আছে, ওদের কিছু নতুন জামা কাপড় কিনে দিয়ে এখানে নিয়ে আসবো। আসি। আমি নিজেই এই বাড়িতে খাল কেটে কুমির নিয়ে এসেছিলাম। এবার ওই খালের পানিতে বিষ আমাকেই ফেলতে হবে। সাগর এখন বাড়িতে নেই, যা কিছু করার এক্ষুনি করতে হবে। আমি এমন খেলা খেলবো, এই খেলার আম্পায়ার এবং প্লেয়ার দুটোই আমি। খেলাটা আপাকে দিয়ে শুরু করি। 1 2 3 রেডি। কি বললি? সাগর আকাশ চৌধুরীর ছেলে? হ্যাঁ আপা, ওকে আকাশ চৌধুরী পাঠিয়েছে নীলার প্রতি অন্যায় অত্যাচারের প্রতিশোধ নেবার জন্য। আপা, এই বিয়ে আজ হতে দেওয়া যাবে না। কি করতে হবে? এখন সাগরকে শেষ করে ফেলতে হবে, নয়তো তোমাদের সম্পত্তির সিংহভাগ সে নীলার জন্য আদায় করে নেবে। এখন ওকে মেরে ফেলা ছাড়া কোনো উপায় নেই। না না, এসব খুন খারাপির কোনো প্রয়োজন নেই। আরে কি বলছো তুমি? আমি ঠিকই বলছি। সাগর এ বাড়িতে খুন হলে পুলিশ আসবে, আর তখন আমাদের সবাইকে পুলিশ সন্দেহ করে ধরে নিয়ে যাবে। না না, এসবের কোনো প্রয়োজন নেই। আমি কালই এ বাড়ির যার যা অংশ সবাইকে বুঝিয়ে দেব। শোন, তুই কাগজপত্র রেডি কর। সবাইকে যদি সবার অংশ বুঝিয়ে দাও, তাহলে আমার তো আর কিছুই থাকবে না আপা। আপা, আমি তো এই বাড়ির পুরো অংশটার জন্য অনেক আগে থেকে স্বপ্ন দেখে এসেছি, আর সেই স্বপ্ন সফল করতে হলে তোমাদের কাউকে বাঁচিয়ে রাখা যাবে না আপা। কি বললি? তোর এত বড় সাহস! আমার খেয়ে আমার পরে এখন আমাকেই ছবল মারতে চাস? ছবল, একেবারে বিষাক্ত ছবল। কিন্তু তার আগে সবার সামনে তোর মুখোশ আমি উন্মোচন করে দেব। মুখ থাকলে তো মুখোশ উন্মোচন করবে। আমি তো এখন মামা। আচ্ছা, আজ তোর বড় বোনের বিয়ে, অথচ ওকে সাজাবার জন্য কেউ নেই। বল, এটা কোনো কথা? ও মামা, কেউ নেই তো আমি কি করব? যেভাবেই হোক ওকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে তাড়ানোর ব্যবস্থা কর। তুই ওকে বাড়ি থেকে বিদায় করতে চাইছিস, আর তোর মা ওকে বিয়ের পর বাড়িঘর সব লিখে দিতে চাইছে, আর বলছে ও বাড়ির বড় মেয়ে, ওর অধিকার সবচেয়ে বেশি। অসম্ভব মামা, এটা আমি কিছুতেই হতে দেব না। আরে তাহলে দাঁড়িয়ে আছিস কেন? যা ওপরে যা, তোর মাকে বোঝা, না হলে তোর সর্বনাশ হয়ে যাবে। মা, মা।
এই নে, তুই গুলশান মার্কেটে গিয়ে তোর পছন্দের মতো কিছু গহনা কিনে নিয়ে আয়। আরে এদিকে বিয়ের সময় হয়ে যাচ্ছে, যা যা তাড়াতাড়ি যা যা। কাপড় অলংকার কি আমি পছন্দ করে কিনতে পারবো মামা? এক কাজ করি মামা, মলিকে সঙ্গে নিয়ে যাই, ও পছন্দ করে কিনতে পারবে। আরে বিজু শোন শোন শোন, তুই এখন মৌলিকে নিয়ে যেতে পারবি না। কেন মামা? মৌলি নীলাকে বউ সাজাচ্ছে, তুই যা, তুই চলে যা বাবা, যা। আর ইউ মিস্টার বিজু? ইয়েস, হোয়াট হ্যাপেন? আমরা সংবাদ পেয়েছি আপনার কাছে জাল টাকা আছে। কি যাতা বলছেন? এই, ওকে তল্লাশি করো, করো। Arrest him. এসো, শোনো, আজ আমি তোমাদেরকে পছন্দ মতো জামা কাপড় কিনে পরিয়ে দিয়ে কি ব্যাপার? পুলিশ তোমাকে অ্যারেস্ট করেছে? ওরা বলছে আমি ইন্সপেক্টর সাহেব, ওকে অ্যারেস্ট করেছেন কেন? ওর কাছে 50,000 টাকার জাল নোট পাওয়া গেছে। জাল নোট? হ্যাঁ সাগর, ওই টাকা মামা আমাকে দিয়ে বলেছিল নীলার জন্য গহনা কিনে নিয়ে আসবে। এ নিশ্চয়ই মামার কোনো ষড়যন্ত্র, নিশ্চয়ই বাড়িতে কিছু ঘটেছে। তা না হলে আমি গেটে আসতে মামা আমাকে জাল। তুমি এক্ষুনি বাড়িতে যাও। এই নিয়ে চলো। সাগর, সাগর, তুমি এক্ষুনি বাড়িতে যাও, যাও বলছি, নইলে কোনো অঘটন ঘটতে পারে। সাগর, তুমি বাড়িতে যাও, যাও। হ্যালো নীলা, আমি সাগর। সাগর, তুমি এখন কোথায়? আমি যেখানেই থাকি। আগে বলো, বাড়িতে কিছু হয়েছে? কই না তো। কি ব্যাপার বলো তো? মা, মৌলিক, ওরা কোথায়? ওদেরকে তো অনেকক্ষণ ধরে দেখছি না। তাহলে মায়ের ঘরে গিয়ে দেখো তো, মা ঘরে আছে কিনা। কি ব্যাপার বলো তো? পরে বলছি, আগে গিয়ে দেখে এসো, যাও। ঠিক আছে, আমি দেখে আসছি। হ্যালো নীলা। কালু, মালো। জি বস। শোন, আমি একটু ভেতরে যাচ্ছি, কেউ যেন বাইরে থেকে এসে ভেতরে যেতে না পারে, ঠিক আছে? ওকে বস। ওকে। বাড়িতে খুন হয়েছে। খুন! মামা, মামা, সর্বনাশ হয়েছে। মার মলিকে কারা যেন খুন করেছে। এখন তোদের সবাইকে মেরে বিশাল সম্পত্তির মালিক হব আমি। হ্যালো বাবা, এখন কথা বলার সময় নেই। তুমি এক্ষুনি পুলিশ নিয়ে নীলাদের বাড়িতে চলে এসো। কি হয়েছে তোর? এভাবে হাঁপাচ্ছিস কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। কোনো কিছু বোঝাবার সময় এখন নেই, তুমি এক্ষুনি চলে এসো।
এই শয়তানটি মা আর মলিকে খুন করেছে। বল, মা আর মলিকে কেন খুন করেছিস? বলবো না, বলবো না। বল, মা আর মলিকে কেন খুন করেছিস? বল। বল, বল কেন খুন করেছিস? বল, বল কেন খুন করেছিস? বলছি, বলছি। তোদের সবাইকে মেরে এই বিশাল সম্পত্তি মালিক হতে চেয়েছিলাম আমি। এবার বল, বিজুর কাছে জাল নোট কে দিয়েছিল? বল। আমি ওকে জাল নোট দিয়ে অ্যারেস্ট করাতে চেয়েছি। ইন্সপেক্টর সাহেব, ইন্সপেক্টর সাহেব আমাকে বাঁচান। এই শয়তান আমার বোন আর আমার ভাগ্নিকে খুন করেছে, আর একটু দেরি হলে আমাকেও খুন করে ফেলতো। আমাকে না বাঁচান। ইন্সপেক্টর সাহেব, সাগর নয়, ওই শয়তান আমার মা আর বোনকে খুন করেছে। কে কাকে খুন করেছে সে কথা কোর্টে বলবেন, কিন্তু লাশ কোথায়? আমার সাথে আসুন। এই তোমরা এখানেই থাকো, কেউ যেন যেতে না পারে। চলুন। আসুন। ইন্সপেক্টর সাহেব বিশ্বাস করুন, সাগর আমার চোখের সামনে আমার বোন আর আমার ভাগ্নিকে খুন করেছে। বেশ, এ কথা কোর্টে বলবেন। এই সবাইকে নিয়ে চলো। দাঁড়ান ইন্সপেক্টর সাহেব, কোর্টে প্রমাণ করার আগে এখানেই আমি প্রমাণ করে দিচ্ছি কে খুন করেছে। তোদের সবাইকে এই বিশাল সম্পত্তি মালিক হতে চেয়েছিলাম আমি। অ্যারেস্ট হিম। লাশ ময়না তদন্তের ব্যবস্থা করো, ওকে নিয়ে চলো। ড্যাড, সাগর, সাগর। ড্যাড, আই এম ওকে ড্যাড। বাবা, বাবা, আমার সব শেষ হয়ে গেল। আমার মা বোনকে ওই শয়তান মেরে ফেলেছে, আর বিজুর হাতে জাল নোট দিয়ে পুলিশে ধরিয়ে দিয়েছে। আমার আর কেউ নেই বাবা, আমার আর কেউ নেই। কাঁদিস নে মা, কাঁদিস নে। বাবা মা কারোই চিরদিন থাকে না। কাঁদিস নে। আমি যতদিন আছি তোকে তোকে কোনোদিন কারো অভাব বুঝতে দেব না। তুই আমার মা হয়ে আমার মাথার উপরে থাকবি। সাগর। ইয়েস ড্যাড। সাগর, কোনোদিন আমার মায়ের অমর্যাদা করিস নে বাবা। নো ড্যাড, কোনোদিনই অমর্যাদা করব না। ড্যাড, তুমি আমার জন্য দোয়া করো, আর আমিও তোমার জন্য দোয়া করি। ইয়া আল্লাহ, তুমি আমার ড্যাডকে 250 বছর বাঁচিয়ে রেখো। আমিন। চলো। তুমি আমার মনের মানুষ, তুমি আমার ভালোবাসা, তুমি আমার মনের মানুষ, তুমি আমার ভালোবাসা। হৃদয় দিয়ে হৃদয় ছোঁবো, হৃদয় দিয়ে হৃদয় ছোঁবো, আদর দিয়ে মন ভেজাবো,
এতটুকু আশা